এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি কিন্তু ট্রেনের থেকে। দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। তোমরা আমরা ভাবছো কোথায় যাচ্ছি। আজকে আমরা গেছিলাম মুর্শিদাবাদে, আর কতটা ভিড় জাস্ট দেখো। আজকে আমরা গেছিলাম সবার প্রথমে কাঠগোল্লায়, আর কাঠগোল্লায় গিয়ে দেখছি প্রচুর ভিড়, প্রচুর। তো সবার ফার্স্টে আমরা গিয়ে কিন্তু টিকিটটাকে কেটে নিয়েছিলাম। আর আমাদের কিন্তু ফার্স্ট টাইম ভিতরটাকে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আমাদের তো ঘুরে প্রচণ্ড ভালো লেগেছে, আর আমি ফার্স্ট টাইম গেছিলাম। আর এবছরে এত ভিড় হয়েছে মানে, আর তার আগের দিন ছিল ঈদ, যার জন্য আরও বেশি ভিড় ছিল। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে কিন্তু আমার বৌদি আর ভাইপো হেঁটে যাচ্ছিল, তো আমি তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করছিলাম। দেখো কি আনন্দ করছে। আমরা বড় থেকে বাচ্চা সবাই ঘুরতে পছন্দ করি, এমন কেউ নেই যে ঘুরতে পছন্দ করি না। আর এখানে কিন্তু আমরা গেছিলাম পাখি আর মাছ দেখতে। এখানে একটা জায়গা মতন ছিল যেখানে শুধু পাখি আর মাছের, আর এখানে কত সুন্দর সুন্দর কালারফুল মাছ ছিল, পাখি ছিল, মানে দেখেই অবাক হয়ে গেছি। আর মাছগুলো এতটাই যে সুন্দর, একটা কচ্ছপও ছিল। আমার তো খুব ভালো লেগেছে পরিবেশটা। আর এখানে কিন্তু সবাইকে সেলফি তুলছিল। আমি তোমাদের সাথে সাথে আস্তে আস্তে সব ছবিগুলোকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর জাস্ট। আর এখানে কিন্তু খরগোশও ছিল। খরগোশগুলো কি সুন্দরভাবে পাতা খাচ্ছে, আমার খুব ভালো লেগেছে ভিডিওগুলো। আমি ভাবলাম আমি একা দেখবো কেন, চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। আমার খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম গেছি, মানে এতটাই ভালো। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেটা আমি বলছি আর কি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণাও ছিল, যেটা খুব ভালো লেগেছে। ঝর্ণাটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা জল পড়ছিল, মনে ছিল সত্যি সত্যি আসল। আর এখানে কিন্তু রাজহাঁসও ছিল, রাজহাঁসগুলো স্নান করছিল বারবারে। আমি প্রথম দেখলাম এরকম রাজহাঁসকে স্নান করতে, আমার খুব ভালো লেগেছে, যেটা বলছি আর কি। তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো, খুব সুন্দর জায়গাটা। এমন কিছু মানে না, বাড়ির থেকে খুব আহামরি দূর না, কিন্তু 3-4 ঘন্টার জার্নিতে আরামসে চলে যাওয়া যাবে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ ছিল অ্যাকোরিয়ামে, এগুলোও খুব ভালো লেগেছে আমার। মাছগুলোকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, মানে কি বলবো আর। আমি কিন্তু বেশ অনেক দিন পরেই ভিডিও শেয়ার করছি, তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও ব্লগ দেওয়া যাক। আর এখানে কিন্তু কাঠগোল্লার বাইরে এরকম একটা ঘর ছিল, যেটার মধ্যে খুব সুন্দর সুন্দর রাজাদের জিনিস ছিল আর কি, যারা যুদ্ধ করেছিল তাদেরও জিনিসপত্র ছিল, মিউজিয়াম টাইপসই বলতে পারো। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছিল। আমি তোমাদের সাথে ভিডিও করেছি যতটুকুনি পড়েছি, এই মানে ভিডিও করা সেরকম একটা অ্যালাউ ছিল না, তো আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিতরটা খুব শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। আর এখানে কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর, খুব যাকে বলা হয় একবারে অসাধারণ। তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো, খুব সুন্দর ভেতরটা। ভিতরে এমন কিছু নেই, মানে পুরো দেখলেই একটা আলাদাই লাগছিল। ভেতরের এই চেয়ার টেয়ারগুলো অসাধারণ ছিল। ওপরেও যাওয়ার ছিল কিন্তু আমরা যাইনি, আমাদের যেহেতু সারাদিনে অনেকটাই ঘুরে কভার করতে হতো একদিনের মধ্যে। আর তারপরে আমরা চলে এসেছি কিন্তু হাজারদুয়ারি। হাজারদুয়ারিতেও সেদিন প্রচুর ভিড় ছিল, লোকজনও ছিল, প্রচুর প্রচুর ভিড় ছিল। আর এখানে যেহেতু 5টা অবধি আর কি ভেতরে ঢুকতে দেয়, তো আমরা 5টার আগেই গেছিলাম, গিয়ে আবার ব্যাক করে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক, জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স, আমার খুব ভালো লাগলো। আর আমরা কিন্তু গাইড নিয়েছিলাম না, তোমরা চাইলে গাইড নিতে পারো। যেহেতু আমরা আগে সব কিছু জানতাম সেহেতু আমরা গাইড নিইনি। তোমরা চাইলে ওখান থেকে গাইডও নিতে পারো। মানে যদি তোমরা 2 থেকে 1 দিন থাকো তাহলে কিন্তু ফুল কভারিংটা করতে পারবে, পুরো ভালো আশপাশগুলো সব কিছুই তোমরা কভার করতে পারবে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি ছিল, যেগুলো অসাধারণ ছিল। ভেতরের ওপরের যে ঝাড়বাতিগুলো ছিল, প্রত্যেকটা এক একটার থেকে অতুলনীয় জিনিস। আমার বিশেষ করে ঝাড়বাতিগুলো অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। আর ওপর থেকে হাজারদুয়ারির ওপর থেকে পুরো ফ্রন্টটা এত সুন্দর দেখতে লাগছিল, চারিদিকে শুধু লোক আর লোক, মানে অসম্ভব সুন্দর জায়গা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর হাজারদুয়ারিটা কিন্তু প্রত্যেকটা সুন্দর, এতটাই সুন্দর। আর যেই সাদা কালারের একটা ঘর দেখতে পাচ্ছ সামনে, ওখানে কিন্তু ঢুকতে দেয় না সবসময়, শুধু ওটা মহরমের সময় আর কি ঢুকতে দেয়, একদিনের জন্যই খোলা থাকে। ওইটার ভেতরে তোমরা যেতে পারবে না, কিন্তু হাজারদুয়ারির ভেতরে যেটা আছে ওখানে তোমরা যেতে পারবে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি,
পুরো চারিপাশটা ঘুরে আমার খুবই 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 ভালো লেগেছে। আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা এমনি টাইমে গেলে কিন্তু এমনি এরকম ফাঁকা পাবে, কিন্তু আমরা যেহেতু গেছিলাম একটু মানে আর কি ঈদের পরের দিন, আর প্রচুর ভিড় হয়েছিল, তো স্টেশনেও কিন্তু খুব ভিড়। তো চলো আজকের ভিডিওটা বাই।